গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে যে অর্ডারটা পাস হয়, সেই অর্ডার পাস হওয়ার পর থেকে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক এবং যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু একটা বিশাল চিন্তার মধ্যে পড়ে গেছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন দেখছি এবং আরও বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। দেখুন, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা কিন্তু আপনাকে পুরোটা দেখতে হবে। আমি দেখেছি, লক্ষ্য করেছি যে স্কিপ করে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু পুরো কথাটা বুঝতে পারবেন না। আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন, কিন্তু পুরো ভিডিওটা না দেখেই কমেন্ট করছেন। আমি যে বিষয়গুলো তুলে ধরতে চাইছি সেই বিষয়গুলো কিন্তু ঠিক আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। তো আমি বলবো, আজকের এই ভিডিওটা মূলত আপনাদের সেই অনিশ্চয়তা কিছুটা কাটানোর জন্য এবং সঠিক তথ্যটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি নিয়ে এসেছি। আমি বুঝতে পারছি সামনে পুজো, তার আগে অনেকেই শিক্ষক যারা বিশেষত অভিজ্ঞ শিক্ষক, একটু বয়স্ক আছেন, তারা কিন্তু একটা ভীষণ টেনশন বা চাপের মধ্যে আছেন। তো দয়া করে আজকে ভিডিওটা পুরোটা দেখবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চিন্তা কমানোর জন্য, চাপ কমানোর জন্য দয়া করে ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। আর যদি চান এই ধরনের আপডেট খুব তাড়াতাড়ি, খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়, তাহলে অবশ্যই ওই নোটিফিকেশানে থাকা যেটা বেল আইকন যেটা আছে, বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। তো দেখুন, আজকের বিষয়টা হচ্ছে সেই সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টটাকে নিয়ে। আমাদের আগে জানতে হবে যে হঠাৎ করে কেন একটা কোর্ট থেকে এরকম জাজমেন্ট চলে এলো, তার কিছু কারণ তো থাকবে। আমরা এদিক ওদিক অনেক কিছু শুনছি যে 2009-এর RT অ্যাক্ট কবে চালু হয়েছে, আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ওর ক্ষেত্রে প্রযোজ্য হবে, কেন হবে না আমরা জানি না, আমরা নিজেদের মতো কিন্তু যুক্তি সাজাচ্ছি। তো ছোট করে যদি বিষয়টাকে আপনাদের সামনে এমনি তুলে ধরি, তো বিষয়টা একটু গুরুত্ব দিয়ে যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশে যে RT অ্যাক্ট যেটা চালু হয়েছে, যেটা কিন্তু 26শে এপ্রিল 2009 তার স্ট্রাকচারটা কিন্তু ফ্রেম হয়েছিল। RT অ্যাক্টটা কি? রাইট টু এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যেটা ছিল, শিক্ষার অধিকার আইন, সেটা কিন্তু চালু হয়েছে এবং সেটা কিন্তু অ্যাক্টিভ হয়েছিল, কার্যকরী হয়েছিল কিন্তু 1 এপ্রিল 2010 থেকে। তাহলে RT অ্যাক্ট যেটা 2009, যেটা শিশুদের আপনার ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছিল, সেটা কিন্তু 2009-এর অ্যাক্ট চালু হয় কিন্তু 1 এপ্রিল 2010 থেকে। এবার বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু সংবিধানের 86 নম্বর ধারার একটা সংশোধনী করে কিন্তু এটাকে করা হয়েছিল, এই অ্যাক্টটাকে কিন্তু চালু করা হয়েছিল এবং সেখানে টোটাল সামগ্রিক বিষয়টাকে কিন্তু উল্লেখ করা ছিল। শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের যোগ্যতা থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলো উল্লেখ ছিল। এই অ্যাক্ট বা এই আইনের এই পর্যায়ের 2010-এর যে নোটিফিকেশন, সেই অনুযায়ী কিন্তু কোনো সমস্যা ছিল না। সমস্যাটা এলো কোথায়? দেখুন, যে কোনো অ্যাক্ট বা আইন যখন আসে, সময়ে পরিবর্তনের সাথে সাথে তার কিছু অ্যামেন্ডমেন্ট হয়, তার কিছু সংশোধন আসে বা নতুন কিছু অ্যাড হয়ে থাকে। তো এই RT অ্যাক্ট যেটা 2009, যেটা 2010 থেকে চালু হয় পরবর্তী সময়ে, সেটারও কিন্তু সংশোধনী আসে। ফার্স্ট যেটা সংশোধনী, যেটা অ্যামেন্ডমেন্ট আসে, সেটা কিন্তু 2012-তে 20শে জুন 2012 একটা সংশোধনী আসে। এখানেও কিন্তু কোনো সমস্যা ছিল না। সেই অ্যামেন্ডমেন্টটা মোটামুটি 2012-তে যেটা আসে, সেই অ্যামেন্ডমেন্টেও কোনো রকম সমস্যা কিছু ছিল না। সেখানে জাস্ট কিছু ডেটা, কিছু ইনপুট করে দেওয়া হয়। কি বলা হয় না, এই যে 2009-এর যে সংশোধনী যেটা এসছে, যে RT অ্যাক্টটা এসছে, সেখানে প্রয়োজন হলে প্রয়োজন মতো কিন্তু কিছু জিনিস কিন্তু অ্যাডও করা যেতে পারে বা কিছু জিনিস কিন্তু মোটামুটি ডিলিট বা ওমিটও করা যেতে পারে। এই সংক্রান্ত একটা নোটিফিকেশান আসে। তারপরে এই যে এত বড় একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার যে মেন সূত্রপাত, মেন যে ঘটনা হলো, তার পরবর্তী যে অ্যামেন্ডমেন্ট আসে সেটা থেকে। এই অ্যামেন্ডমেন্টটা কবে এসেছিল না, এই অ্যামেন্ডমেন্টটা কিন্তু এসেছিল 2017-তে, 10 আগস্ট 2017-তে সেই অ্যামেন্ডমেন্টটা আসে এবং যত এই ঝামেলা সূত্রপাত কিন্তু সেই অ্যামেন্ডমেন্ট, এই RT অ্যাক্টের 2009-এর 2017-র যে সংশোধনী, যেটা 10 আগস্ট 2017-তে এসেছিল, সেই অ্যামেন্ডমেন্টটাতেই কিন্তু আসল ঝামেলার সূত্রপাত হয়। ওখানে কি হয় না, ওখানে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস থেকে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়, একটা অ্যামেন্ড করা হয় এবং সেখানে কি বলা হয়েছে না, সেখানে বলা হয়েছে যে সমস্ত শিক্ষকদের যে যোগ্যতা, যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনগুলো কিন্তু চেঞ্জের বিষয়ে কিন্তু বলা হয়। আমি অ্যামেন্ডমেন্ট আপনাদের সামনে একটু পরে তুলে ধরছি, তো বিষয়টা আমি একটু ছোটো করে বলে দিই, তারপর আমি ওই পুরো অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং সেখানে কিন্তু আসল বিষয়গুলো কিন্তু উল্লেখ করা থাকে, এই যে টেট কোয়ালিফায়ার যে বিষয়টা, সেটা কিন্তু উঠে আসে। তো চলুন আমরা একবার আসল যে সূত্রপাত, সেই 2017-র যে RT অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টটা একটু ছোটো করে দেখে নিই। দেখুন,
এইটা হচ্ছে সেই 2017 সেই বিতর্কিত অ্যামেন্ডমেন্ট, যে অ্যামেন্ডমেন্টের উপর ভিত্তি করেই মাননীয় সুপ্রিম কোর্ট তার জাজমেন্টটা দিয়েছেন যে শিক্ষকদের কিন্তু শিক্ষকতা পেশাকে কন্টিনিউ করতে গেলে কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে। তো অ্যামেন্ডমেন্টটা দেখুন কবে পাবলিশ হয়েছে, যেটা আপনাদের বলছিলাম 10 আগস্ট 2017 কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা পাবলিশ হয়েছে। দেখুন কি বলা আছে, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 নাম্বার 24 অফ 2017, 24 নম্বর এটা ছিল সংশোধনী। এবং সেই সংশোধনীতে কি বলেছে দেখুন, খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে সংশোধনীর বিষয়গুলো কি কি বলা আছে। This act may be called the Right of Children of Free and Compulsory Education Amendment Act 2017. It shall be deemed to have come into force on the first day of April 2015. এই সংশোধনী আনা হয়েছিল 2017 এবং যেটা রেট্রোস্পেকটিভ এফেক্ট হিসাবে আগের সময় ফিরে চলে গেল এবং ফার্স্ট ডে অফ এপ্রিল 2015 থেকে কিন্তু কার্যকরী করা হলো। 2017 অ্যামেন্ডমেন্ট কার্যকরী হচ্ছে পিছিয়ে গিয়ে 1 এপ্রিল 2015 থেকে। কি বলা হয়েছে আর একটু দেখে নিই। ইন দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 ইন সেকশন 23 ইন সাবসেকশন 2 আফটার দ্য প্রভিসো দ্য ফলোয়িং প্রভিসো শ্যাল বি ইনসার্টেড, নেমলি কি প্রভিশন দেখুন এখানে ইনসার্ট করা হলো। 2009-এর আরটি অ্যাক্ট 2010-এ চালু হলো, 2012-র অ্যামেন্ডমেন্ট পর্যন্ত ঠিক ছিল, 2017-তে গিয়ে যে অ্যামেন্ডমেন্ট হলো সেখানে নতুন কিছু জিনিস যোগ করে দেওয়া হলো। খুব ভালো করে দেখবেন বিষয়টাকে, কি অ্যাড করা হলো নতুন করে না। প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য এভরি টিচার অ্যাপয়েন্টেড অর ইন পজিশন, দ্য এভরি টিচার অ্যাপয়েন্টেড or in position as on 31st March 2015 who does not possess the minimum qualifications as laid down under, দেখুন পরের পৃষ্ঠায়, as laid down under subsection 1 shall acquire the such minimum qualification within a period of 4 years from the date of commencement of right of children to free and compulsory education amendment act 2017. এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এখানে কার্যকরী করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ দেখুন। প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য এভরি টিচার অ্যাপয়েন্টেড, যে সমস্ত শিক্ষকগুলি অ্যাপয়েন্টেড হয়েছেন, অর ইন পজিশন অথবা তারা কার্যকরী আছেন, তার নিজেদের জায়গায় কাজ করছেন, অ্যাজ অন 31st মার্চ 2015, 31st মার্চ 2015 হিসাবে, 2015 নিরিখে যারা অ্যাপয়েন্টেড হয়েছেন, যারা কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে হু ডাজ নট পজেসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ লেড ডাউন আন্ডার দ্য সাবসেকশন 1, ওই যে মূল যে প্রিন্সিপাল যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন যেখানে টেট পাসের কথা বলা হচ্ছে, সেই অনুযায়ী যাদের মিনিমাম কোয়ালিফিকেশন নেই তাদের কি বলছে যে শ্যাল অ্যাকোয়ার দ্য সাচ মিনিমাম কোয়ালিফিকেশন, অবশ্যই অর্জন করতে হবে ওই মিনিমাম কোয়ালিফিকেশনটাকে উইদিন আ পিরিয়ড অফ 4 ইয়ার্স, 4 বছরের মধ্যে, ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ রাইট অফ চিলড্রেন অ্যান্ড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2017, 2017 অ্যাক্ট অনুযায়ী, যেটা 2015 থেকে কার্যকরী। 15 থেকে 4 বছর মানে 4 বছরের মধ্যে 19 সালের মধ্যে কিন্তু ওই মিনিমাম কোয়ালিফিকেশন শিক্ষকদের কী ছিল, ট্রেনিং কোয়ালিফিকেশন ছিল আর টেট কোয়ালিফিকেশন ছিল। 1 to 8-এর ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলা হয়েছে, ট্রেনিং এবং টেট এই দুটো কোয়ালিফিকেশন কিন্তু ফুলফিল করতে হবে 4 বছরের মধ্যে। আসল সূত্রপাত কিন্তু খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে। কোর্ট কিন্তু জাজমেন্ট দেয় ডকুমেন্টসের ওপর, আসল সূত্রপাত কিন্তু এই আরটি অ্যাক্টের 2017 অ্যামেন্ডমেন্টটাই হচ্ছে আসল সূত্রপাতের জায়গা। তো বুঝতে পারছেন যে কেন এই ঝামেলা সূত্রপাত হয়েছে। কোর্টের সামনে যখন এই ব্যাপারগুলো চলছিল তখন এই এনসিটির এই আরটি অ্যাক্টের যে 2017 যে অ্যামেন্ডমেন্ট, তার উপর ভিত্তি করে কিন্তু কোর্ট কিন্তু জাজমেন্ট দিয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে অনিশ্চয়তা সূত্রপাতের জায়গা হচ্ছে 2017 যে অ্যামেন্ডমেন্ট, সেই একটা, যেটা কিন্তু দায়িত্বে আছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আছে তারা, এবং আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখা। বিভিন্ন রাজ্য সরকারের উচিত, বিভিন্ন সংগঠনের তরফ থেকে উচিত এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখে একটা সুপ্রিম কোর্টে বেস রিভিউ পিটিশন ফাইল করা এবং সবাই একসাথে জোটবদ্ধ হয়ে কোর্টের সামনে আসল বিষয়টাকে তুলে ধরা।
এবং বাকিটা কোর্টের বিচার্য বিষয়, কোর্ট যা ঠিক করবে পরবর্তী সময়ে সেই সংক্রান্ত নির্দেশ এলে পরে আমি আপনাদের সামনে অবশ্যই আপডেট তুলে ধরবো। তো আমি একটা কথাই বলবো, অযথা টেনশন করবেন না। এই একটার যে অ্যামেন্ডমেন্ট তার জন্যই কিন্তু এরকম একটা জাজমেন্ট এসছে। এই জাজমেন্টটা এখনও পর্যন্ত কিন্তু শুধুমাত্র প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, শুধুমাত্র প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে প্রযোজ্য। যারা বলছেন 9, 10, 11, 12-এর মোটেই না। 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যে কথাটা উঠে এসছে, দেখুন আমি আপনাদেরকে তুলে ধরছি। এই দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা এসছে, সেখানে কিন্তু 9 to 12-এর ক্ষেত্রে 180 নম্বরে টেটের একটা আলোচনা হয়েছে এবং 180 নম্বরে টেটের বিষয়টা কিন্তু উঠে এসছে। এটা কিন্তু হয়তো ভবিষ্যতে আসতে পারে। এখন যারা মনে করছেন যে না ভবিষ্যতে হয়তো 9, 10, 11, 12-এ টেট দিতে হবে না, টেট কিন্তু দিতেই হবে। আজ না হয় কাল প্রাইমারি থেকে 12 পর্যন্ত প্রত্যেককেই টেট দিতে হবে। কেউ যদি মনে করে থাকেন যে না আমাকে টেট দিতে হবে না, সেটা ভুল। ভবিষ্যতে এনইপি 2020 যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কিন্তু টেট প্রত্যেকের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। তো অহেতুক অযথা টেনশন করবেন না। আমি সকলকে বলবো যতটা পারেন ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করুন, শান্ত হন। আইনি লড়াই আইনি পথেই লড়তে হবে, অনেক উপায় বেরোবে। অযথা অহেতুক টেনশন করবেন না। এই অর্ডারটা আপাতত যেটা হয়ে আছে, যেটার এখনও রিভিউ পিটিশনে কোনো রেজাল্ট এখনও আসেনি। রিভিউ পিটিশন হলে তার রেজাল্ট এলে আমরা পরবর্তী সময়ে কী করতে হবে, কী হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। কিন্তু 2017-র যে অ্যামেন্ডমেন্ট, এটাকে কিন্তু ইনভ্যালিড করতে হবে। যেমন করেই হোক এটা করতে হবে, তবে কিন্তু বাঁচার একমাত্র রাস্তা। বা কোনো সংশোধনী নিয়ে এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, সেটা একমাত্র কোর্টের মাধ্যমেই সম্ভব। সকলে সমবেতভাবে চেষ্টা করুন। সাংগঠনিক স্তর, সরকারিভাবে বা অন্য যে কোনোভাবে হোক আপনারা চেষ্টা করুন। মাথা ঠান্ডা রাখুন, শান্ত হন। অহেতুক ওর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে কোনো লাভ হবে না। একটা জাজমেন্ট যেহেতু হয়ে আছে, অবশ্যই মাথাটাকে ঠান্ডা রাখুন। আর এই জাজমেন্ট এখনও পর্যন্ত কিন্তু 1 থেকে 8 প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্লাসের জন্যই কিন্তু কেবলমাত্র অ্যাপ্লিকেবেল। 9, 10, 11, 12-এর এখন কোনো রকম জাজমেন্ট কিন্তু নেই। এটা বলতে পারেন যে আগামী দিনে হয়তো আসতে পারে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী টেট কিন্তু সবাইকে দিতেই হবে। অযথা টেনশন করবেন না, যতটা পারবেন শান্ত থাকুন। আবারও বলছি, আইনি পথে লড়াই হবে। ধৈর্য রাখুন, শান্ত থাকুন, ভরসা রাখুন আর অবশ্যই আপডেটেড থাকুন। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।